আমি আজকে দেখাবো আপনাদেরকে কবিতা আপুর রান্না করতে গিয়ে কিভাবে মাগুর মাছ রান্না করতে হয়। মাগুর মাছটা অনেকে ভাজে না, আমি ভেজে দিলাম। আমি এখন একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ মাগুর মাছ ভুনা করার জন্য। মাগুর মাছ ভুনাতে আমি আজকে টমেটো দিব, টক টক লাগবে, ভালো লাগবে। এই টমেটোটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে, আপনারাও চাইলে এইভাবে সংরক্ষণ করতে পারেন। রোজাতে রেখে দিয়েছিলাম, 1 মাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, চাইলে এইভাবে আপনারা সংগ্রহ করতে পারেন, রান্নার সময় ঠিক আগের মতোই হয়েছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর মশলা আমার পেঁয়াজ। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোটা দিচ্ছি একটু স্বাদ এবং দেখতে সুন্দর লাগবে। এখন আমি ভাজা মাছ, আমি ভাবছিলাম মশলাটা ভাজা হয়ে গেল, এটা কালা ভুনা। এখন আমি পানিটা দিয়ে বসিয়েছি। আমার কষানো খুব কালো কালো করে কষাইছি। এখন পানি দিয়ে খুব ঘন করে ফেলবো, জাল দিয়ে তারপর কালো কালো করে হয়ে যাবে আমার মাগুর মাছের কালো ভুনা। আপনারাও চাইলে বাসায় এভাবে খেতে পারেন, মাগুর মাছের ঝোলও রান্না করতে পারেন। এখন আমি চুলার আঁচটি কমায় দিব, আস্তে আস্তে ধীরে ধীরে কালো হতে থাকবে। এখন আমি চুলার আঁচটি